প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে আপনাদের মূল্যবান সময় একটুও নষ্ট হবে না। এই 3 মিনিটের ভিডিওটি দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবেই, কথা দিলাম। তো রুই কাতলা মাছ আমাদের বাড়িতে সবার বাড়িতেই আসতেই থাকে এবং আমরা পাতলা ঝোল, না হলে দই মাছ, না হলে কালিয়া, এগুলোই রান্না করে থাকি এবং বাড়ির লোক এবং নিজেরাও ভীষণ বোর হয়ে যায় একভাবে একই রকমের আইটেম খেতে খেতে। আজকে চলুন একদম ভিন্ন স্বাদের রুই মাছের একটা রেসিপি ট্রাই করে নিই। রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভীষণ গরম ছিল যে 2টো মাছকে আমি তুলেছি, 4টে মাছের কাঁটা এবারে বাছবো। কাঁটাগুলো যেহেতু মাছটা খুব সফট হয়ে গেছে, খুব চটজল দিয়ে মাছের ঝিরিঝিরি কাঁটাগুলো চোখে পড়বে এবং বেছে নিতে খুব সুবিধা হবে। মাছের কাঁটা বেছে খেতে যতটা সময় লাগে তার থেকে অনেক সুবিধা হয়ে যাবে এইভাবে মাছটা কাঁটা বেছে নিতে। মাছের কাঁটা বাছা হয়ে গেছে, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। কেউ চাইলে গরম মশলার ফোড়নও দিতে পারেন। এবারে ডুম করে কাটা পেঁয়াজটা দিয়েছি। এক্ষেত্রেও আপনারা স্লাইস করে কাটা একদম ফাইন চপ করাও পেঁয়াজ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা কিন্তু খুব লাল করা ভাজবো না, আর এই রান্নাতে কোনো জল অ্যাড করা হবে না। পেঁয়াজটা হালকা পিঙ্কিশ হয়ে গেছে, এবারে সিদ্ধ করা মাছটাকে আমি এই পেঁয়াজের সাথে অ্যাড করে নিলাম। কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়ে বাকি মশলা অ্যাড করে নেব। বাকি মশলার মধ্যে কী দিচ্ছি: আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। পেস্টের মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা আছে, তো পরিমাণ সামান্যই আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেউ চাইলে এক্সট্রা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে অ্যাড করতে পারেন বা শুকনো লঙ্কা চিড়ে দিয়েও অ্যাড করতে পারেন। এর মধ্যে কোনোই জল দেব না, পুরো রান্নাটাই হবে একদম হালকা আঁচে কষিয়ে, মানে এটা যতটা কষানো হবে সুন্দর করে, ততটাই কিন্তু এই রান্নাটা আরও টেস্ট বাড়বে। কেউ চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি চাই যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়েই একটা সুস্বাদু ভালো নতুন কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে। তো কষাতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না, কিন্তু আপনারাও যখন ট্রাই করবেন তখন দেখবেন কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো রেডি হয়ে গেছে আমার এই মাছের ফুরফুরা। নামটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবারে আসি এই আইটেম দিয়ে আপনারা কি ট্রাই করতে পারবেন। ফিশ রোল, ফিশ চপ, ফিশ পরাটা, ফিশ সিঙ্গারা, এরকম একটা পুর আপনারা বানিয়ে রেডি করে নেবেন। যে কোনো সময় এটা দিয়ে ওই 4টে রেসিপিও ট্রাই করবেন। আর গরম ভাতে গেস্ট এসছে, এইরকম একটা প্লেট সাজিয়ে টেবিলে রাখুন। অন্য আইটেমের দিকে তাকাক না তাকাক, এই আইটেমের দিকে নজর পড়বেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এরকম সুন্দর ভিডিও দেখার জন্য এবং রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইক শেয়ার করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর খাবার খান, হ্যাপি থাকুন, ভালো থাকুন।